মাসকে পেয়েছি, আর মাত্র 2-1 দিনের পরই লাইলাতুল কদর বা শবে কদর আমাদের সামনে আসছে। আমরা সামনে বছর আর হয়তো কেউ এই লাইলাতুল কদর বা শবে কদর বা এই রমজানুল মাসকে আমরা পেতেও পারি, না পেতেও পারি। কোনো গ্যারান্টি নাই যে সামনে বছর আবার আমরা এই রমজান মাসকে পেয়ে রমজান মাসে আমরা সিয়াম পালন করব, শবে কদর বা লাইলাতুল কদরে রাত্রে জাগরণ করে আমরা ইবাদত বন্দেগী করব। এই সুযোগ যে আমরা সামনে বছর পাবো এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই মুসলিম সুদী, এখন আমাদের সামনে সুযোগ রয়েছে, এই সুযোগকে, এই অফারকে হাত ছাড়া করলে হবে না। এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেমনি ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শেষ দশকের বেজর রাতগুলিকে তিনি রাত জেগে ইবাদত বন্দেগী করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে এই রাত্রিগুলিতে ইবাদত বন্দেগী করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে এই রমজান মাসের যখন শেষ দশকের রাতগুলি আসতো তখন তিনি কি করতেন? তিনি এই রাত্রিগুলিতে রাত জেগে ইবাদত বন্দেগী করতেন, আর তিনি রাত জাগার জন্য তার পরিবার বর্গকে চেষ্টা করতেন, তিনি জাগাতেন। আর তিনি কি করতেন? তিনি কোমর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি মনকে সবল করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন, তৈরি হয়ে যেতেন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। মুসলিম সুদী দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার গুনাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগেকার পরেকার সমস্ত গুনাহ খাতাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি maaf করে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের পর রাত জেগে তিনি ইবাদত বন্দেগী করতেন। এর বর্ণনা কে দিচ্ছেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারী 2024 নম্বর হাদিস, তিনি বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরে সুম্মা আনসিতুহা আও নুসিতুহা ফালতামিশুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াক্ত। তিনি বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাকে লাইলাতুল কদর শবে কদর আমাকে দেখানো হয়েছিল। সুম্মা আনসিতুহা আও নুসিতুহা, ফের তারপর আবার আমাকে লাইলাতুল কদর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কখন শবে কদর, লাইলাতুল কদর আমি জানি না। তো তোমরা কি করো? ফালতামিশুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াক্ত, তোমরা এই রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা রাত জেগে এই লাইলাতুল কদর তোমরা তলাশ করো, তোমরা অন্বেষণ করো। এই রাতগুলিতে তোমরা রাত জেগে তোমরা সালাত আদায় করো, রাত জেগে তোমরা ইবাদত বন্দেগী করো। তবে হ্যাঁ, আমি যখন এই শবে কদর বা লাইলাতুল কদরে যখন আমি তলাশ করেছি, আমি যখন খুঁজেছি, কে বলছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাকে শবে কদর লাইলাতুল কদরে ভুলিয়ে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু আমি যখন এই রাত্রিগুলিতে রাত জেগে ইবাদত বন্দেগী করেছি, আমি যখন সালাত আদায় করেছি, তখন আমি নিজেকে দেখেছি যে আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি, সালাত আদায় করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। অপর এক হাদিসে তিনি বলেছেন যে সেই শবে কদর বা লাইলাতুল কদরে আমি যখন রাত জেগে ইবাদত বন্দেগী করেছি, তখন আমি দেখেছি হিল হিল করে হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে,
বৃষ্টি হচ্ছে, পানি বৃষ্টি হচ্ছে, আর সেখানে পা দিলে পায়ে পাঁচ হচ্ছে কিন্তু পায়ে কাদা লাগছে না। এমন বৃষ্টি বর্ষণ হচ্ছে, পায়ে পাঁচ হচ্ছে, কাদা লাগছে না। আর সেই পানি কাদার মধ্য দিয়ে আমি এই লাইলাতুল কদরে আমি কি করেছি? রাত জেগে ইবাদত বন্দেগী করেছি, আর সেই পানি কাদার মধ্যে আমি সিজদা করেছি। মুসলিম সুদী দেখেন, এই লাইলাতুল কদর বা শবে কদর কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এর বর্ণনা দিচ্ছেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সহিহ বুখারী 2014 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের বিনিময়ে যে ব্যক্তি সিয়াম পালন করবে, রোজা রাখবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ওয়ামান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরে রাত জেগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, সালাত আদায় করবে, এই লাইলাতুল কদরে সবের বিনিময়ে নেকির আশায় তার পূর্বেকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই লাইলাতুল কদর বা শবে কদরকে আমরা যদি তালাশ করি, আমরা যদি খুঁজতে থাকি, আর আমরা যদি ওই রাত্রে ইবাদত বন্দেগী করি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবের বিনিময় হিসেবে আমরা এই সবগুলি আমরা পেয়ে যাব। এত গুরুত্ব, এত ফজিলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দেখুন সূরা কদর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর বা শবে কদরে আমি তোমাকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর, এই শবে কদর কি জিনিস আপনি কি জানেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি শবের মাস যা হাজার মাসের অপেক্ষা শ্রেষ্ঠ, হাজার মাসের অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফেরেশতাকুল এবং রূহ তাদের প্রতিপালকের আদেশ ক্রমে অবতরণ হন। সালামুন, এটা নিরাপত্তা থাকে, হিয়া মাত্তা মাতলাইন হিয়া হাত্তা মাতলাইন ফাজ, যা ফজর উদয় পর্যন্ত, ফজর পর্যন্ত এটা নিরাপদ থাকে, এটা অব্যাহত থাকে, এটা জারি থাকে। মুসলিম সুদী দেখেন, অত্র আয়াতগুলির থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শবে কদর, এই লাইলাতুল কদরে আমরা যদি রাত জেগে ইবাদত বন্দেগী করি, আর আমাদের ভাগ্যে, আমাদের কপালে যদি এই শবে কদর বা লাইলাতুল কদরে যদি জুটে যায়, তাহলে সেই রাতে আমরা যে ইবাদত বন্দেগী করব তা হাজার মাসের শ্রেষ্ঠ, হাজার মাসের থেকে চাইতেও উত্তম ইবাদত বন্দেগী আমরা সে রাতে করে নিতে পারবো। এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিয়েছেন। আর এটা শুরু হয় সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর উদয় পর্যন্ত, ফজর পর্যন্ত এটা অব্যাহত থাকে, এটা জারি থাকে। মুসলিম সুদী, এই রাত্রিগুলিতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ এই রমজানুল মুবারক মাসে একটি গুরুত্বপূর্ণ আমল ছিল। তারপরে 2 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইতিকাফ করা। ইতিকাফ করা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই শেষ দশকের রাত্রিগুলিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে পর্যন্ত ইতিকাফ করেছেন। ইতিকাফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন। তিনার গত হয়ে যাওয়ার পর তিনার স্ত্রী গন্ধাও এই ইতিকাফ করেছেন। এই ইতিকাফের উদ্দেশ্য কি? এই ইতিকাফের মেন উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার ছেলেরা থেকে নিজেকে আবদ্ধ রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, নেকির আশায়, সওয়াবের আশায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর বিশেষ করে শবে কদর বা লাইলাতুল কদরের রাত্রিগুলি খুব সুন্দরভাবে রাত জেগে ইবাদত বন্দেগী করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজান মাসের শেষ দশকের একটি আমল ছিল। 3 নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজানুল মুবারক মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ছিল কি? দান সদকা, দান খয়রাত করা। যত বেশি জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই রমজানুল মুবারক মাসে আসতেন, তত বেশি ঝড়ের গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান খয়রাত করতেন। তিনি যখন মদিনায় হিজরত করলেন মক্কা থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দান খয়রাত করতেন, এত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি দান করতেন। দেখুন, একদিন তিনার বাড়িতে একটি ছাগল জবে হয়েছে, তিনি বাড়িতে নেই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, এই যে ছাগল জবে করেছো এর কি কিছু বাদ আছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে শুধুমাত্র কাঁধের গোশতটুকু বাদ দিয়ে, মাংসটুকু বাদ দিয়ে সবই বিতরণ করে দিয়েছি, সবই বিলি করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছে যে কথা বলো না, যে বলো সবটুকুই বাকি আছে, শুধুমাত্র এই কাঁধের গোশতটুকু ছাড়া। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে তুমি যে বিতরণ করে দিয়েছো, দান সদকা করে দিয়েছো, কাল কিয়ামতের মাঠে এটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি রইল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর প্রতিদান হিসেবে পেয়ে যাব। মুসলিম শুধু দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বেশি দান করতেন। সাহাবায়ে কেরামরা এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন। একদিন এক বৃক্ষহীন প্রান্তরে এক ব্যক্তি মেঘ থেকে আওয়াজ শুনতে পেল যে অমুক ব্যক্তির নাম ধরে ডাকছে, অমুকের জমিতে পানি বর্ষণ করো, অমুকের জমিতে পানি বর্ষণ করো। তো এই ব্যক্তি দেখলো, সে মেঘের পেছনে যেতে 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 দেখলো এক ব্যক্তির জমিতে পানি বর্ষণ হতে লাগলো। আর সেখানে গিয়ে দেখলো যে একজন ওই মালিককে সে কোদাল দিয়ে তার জমিতে পানি ঘোরাচ্ছে, পানি লাগাচ্ছে। ওই ব্যক্তি যে জিজ্ঞাসা করলো, হে ভাই তোমার নাম কি? তখন ওই ব্যক্তি বললো আমার নাম অমুক। তখন সেই ব্যক্তি বলল যে আমি তো এখনই মেঘ থেকে আওয়াজ শুনতে পেলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো, অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি এমন কি কাজ করো যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই মেঘে তোমার আওয়াজ করে বলছে যে পানি বর্ষণ করো অমুক বাগানে? তখন ওই ব্যক্তি বলল যে আমার বাগানে যে ফল ফসল হয় সেই বাগানের ফল ফসলকে আমি 3 ভাগে বিভক্ত করি। এক ভাগ আমি এতিম মিসকিন অসহায় লোকদের মধ্যে বিতরণ করে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি খরচ করে দিই। আর এক ভাগকে আমি আমার পরিবার বর্গ মিলে আমি খেয়ে থাকি। আর এক ভাগ আমার এই জমিনের ফল ফসলের চাষ আবাদ করার জন্য আমি রেখে দিই।
মুসলিম শুধু দেখেন কত গুরুত্বপূর্ণ কথা ব্যাগ থেকে তার আওয়াজ শুনতে পেয়েছে। সহিহ মুসলিমের হাদিস। আমরা যদি এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সম্পদকে আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে থাকি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দুনিয়ার বুকে সম্মানজনকভাবে আমরা রিজিক পেয়ে থাকবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ সূরা আনফালের মধ্যে বলে যে তারাই তো প্রকৃত ঈমানদার যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, আর আমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তারা তা ব্যয় করে, তারা তা খরচ করে, তারা আল্লাহর রাস্তায় তা খরচ করে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তিত নেই, তারা মহা পুরস্কার লাভ করে কাল কিয়ামতের মাঠে আমার কাছে আর দুনিয়ার বুকে তাদেরকে সম্মানজনকভাবে রিজিক দেওয়া হবে। মুসলিম শুধু আর একটু এগিয়ে চলুন, সাহাবাদের মধ্যে কত বেশি দান খয়রাত করতেন। আপনি যদি এই হাদিস শুনেন আপনার গায়ের লোম ঠাড়া হয়ে যাবে। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় তখন প্রচুর খেজুরের বাগান ছিল। খেজুরের বাগান সেই খেজুরের বাগানের মধ্য দিয়ে একজন ইয়াতীম বালকের খেজুরের বাগান ছিল। তো যখন খেজুর ওপর থেকে যখন পড়তো, তো সেই খেজুর কার বাগানে পড়তো বোঝা যেত না। দিনের বেলাতে সকাল বেলাতে যখন খেজুর কুড়াতে যেত, কার খেজুর কার বাগানে চলে গেছে তখন বুঝতে পারতো না। তো এই ইয়াতীম বালকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি তো আমার খেজুর আমি ভালোভাবে পাচ্ছি না, এই খেজুর কার বাগানে চলে যাচ্ছে। তিনি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো যে আমার যে বাগান সেই বাগানকে আমি ভালোভাবে মজবুত ভাবে আমি দেওয়াল দিয়ে দিব, প্রাচীর দিয়ে দিব। তো সে যখন প্রাচীর দিতে শুরু করলো, খুবই লম্বা চওড়া হাদিস, সংক্ষেপে বলছি, সেই ইয়াতীম বালকটি যখন প্রাচীর দিতে শুরু করলো, তো দেখা গেল তার পড়শির একটি খেজুর গাছ তার সেই প্রাচীরের গায়ে একেবারে লেগে গেল, মানে এমন ভাবে লেগে রয়েছে তার সেই প্রাচীরটি আর দেওয়া হচ্ছে না, তার প্রাচীরটি আর সোজা হচ্ছে না। সে মনে মনে চিন্তা করতে লাগলো, ওই পড়শিকে বলল, হে ভাই আমাকে যদি ওই গাছটি দিয়ে দিও তাহলে আমার প্রাচীর আমার দেওয়ালটি সুন্দরভাবে দেওয়া হবে। তো ওই ব্যক্তি কোনো মতে রাজি হলো না, কোনোভাবেই রাজি হলো না। সেই ইয়াতীম বালকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি চত্বরে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও ওকে ডেকে নিয়ে এসো, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে বললেন যে ওই ইয়াতীম বালকটিকে তুমি যদি খেজুরের ওই গাছটি দিয়ে দিও তাহলে খুব সুন্দরভাবে তার বাগানটা ঘেরা দিতে পারবে, তার প্রাচীরটা তার দেওয়ালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার তিনবার বলল, কোন মতে ওই ব্যক্তি রাজি হলো না। শেষবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শহর সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তির কথা কাটাকাটি চলছে, সকল সাহাবা একবারে স্তব্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো বলছে যে তুমি যদি ওই বাগানটি দিয়ে দিও তাহলে তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ আমি দিব, এটা আমি জামি থাকলাম, এটা আমি সাক্ষী থাকলাম, তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললো, তাও ওই ব্যক্তি বিশ্বাস করলো না। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিল না, আল্লাহ রাসূলের কথা মেনে নিল না। সাহাবায়ে কেরাম সব চুপচাপ হয়ে বসে আছে। পাশ থেকে আওয়াজ আসছে, আওয়াজ কে দিচ্ছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হে আল্লাহ রাসূল, এই যে অফার, এই যে সুসংবাদ আপনি দিলেন, এই সুসংবাদ শুধু ওই ব্যক্তির জন্য নাকি সবার জন্য, আমাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এটা সবার জন্য। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার কাছে কি এমন আছে আমি সমস্ত রকম বিলীন করে সমস্ত রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সঁপে দিয়ে আমি জান্নাতে একটি খেজুর গাছ আমি কিনবই, এই মনে মনে ইরাদা করতে লাগলো কে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। সে শেষবারের মতো মনে মনে চিন্তা করতে করতে বলে উঠলো যে তোমরা সকলেই জানো এই মদিনার বুকে আমার সবচাইতে বেশি উৎকৃষ্ট, সবচাইতে বেশি আমার একটি খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগানে 600 খেজুর গাছ আছে। সেই খেজুর বাগানের মাঝে একটি সুন্দর বাড়ি আছে, একটি মিষ্টি পানির কূপ আছে। সব আমি কি করলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সঁপে দিলাম।
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওই ব্যক্তিকে এগুলি দিয়ে তুমি ওই গাছটি খরিদ করে নিয়ে ওই ইয়াতীম বালককে তুমি দিয়ে দাও। ইয়াতীম বালককে আমি উপহার দিয়ে দিলাম, আমি হাদিয়া দিয়ে দিলাম। আমি জান্নাতে কি খেজুর গাছ পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে খেজুর গাছ পাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে দৌড়ে ছুটে চলে এলো। মজলিস থেকে ছুটে 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 বাগানের কাছে যখন হাজির হলো, সেই বাগানের গেট খুলতে যাচ্ছে, কে যেন তাকে বাধা দিচ্ছে, কে যেন তাকে নিষেধ করছে। হে আবু দাহদা, তুমি আর বাগানে প্রবেশ করো না, তুমি আর বাগানে যেও না, তুমি আর বাগানে প্রবেশ করো না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাগানে প্রবেশ করলো না। তিনি আর স্ত্রীকে ডাকছে, উম্মে দাহদা, উম্মে দাহদা, তুমি সন্তান ছেলে মেয়েকে নিয়ে বাগান থেকে বের হয়ে চলে আসো। উম্মে দাহদা তিনার স্ত্রী বলছে, কি হলো? আমি বাড়িতে আছি। কি হলো? তুমি কি বলছো শুনো। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন যে আমি এই বাগানটি, পুরো বাগানটি আমি জান্নাতে একটি খেজুরের গাছের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি, আর বিক্রি করে দিয়ে একটি খেজুর গাছ কিনে আমি একটি ইয়াতীম বালককে উপহার হাদিয়া হিসেবে আমি দান করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তিনি বলছেন, আল্লাহু আকবার, বাইওয়া আবি দাহদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কতই না লাভদায়ক ব্যবসা করেছো, তুমি কতই না লাভদায়ক ব্যবসা করেছো। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলো, তার ছেলে মেয়েকে নিয়ে চলে এলো। যে পোশাক পরেছিল, ছেলে মেয়ের পকেটে জামা কাপড়গুলি চেক করে দেখলো যে বাগানের মধ্যে পড়ে থাকা খেজুর বা কোনো জিনিস পকেটের মধ্যে বের করে এনেছে নাকি, সব চেক করে দেখলো। আর তিনারা সেই বাগান থেকে বের হয়ে চলে এলো। মুসলিম শুধু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দানশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দানশীল ছিলেন। সেই ধন সম্পদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করেছেন। তিনি তার পবিত্র গ্রন্থের মধ্যে বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, তোমাদেরকে আমি যে ধন সম্পদ দান করেছি, সেই ধন সম্পদকে নিয়ে তোমরা যে বুখারী, যে কৃপণতা করছো, সেটা তোমরা মনে করো না যে এটা তোমাদের জন্য লাভদায়ক, এটা তোমাদের জন্য মঙ্গলকর, এটা তোমরা কখনো ভেবে রেখে দিও না। বরং তোমরা কি ভাবো, এটা তোমাদের জন্য কষ্টকর, এটা তোমাদের জন্য দার্দনাক আযাব স্বরূপ হতে পারে। কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, সেই ধন সম্পদকে তোমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, আল্লাহর রাস্তায় যদি খরচ না করো, কাল কিয়ামতের মাঠে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, কাল কিয়ামতের মাঠে একটি টাক মাথা বিশিষ্ট সাপ বানানো হবে, আর গলায় পেঁচিয়ে দেওয়া হবে সেই ধন সম্পদ ওনাদেরকে। আর সেই সাপ দংশাতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সংরক্ষিত সম্পদ, আমি তোমার সেই সংরক্ষিত মাল। দুনিয়ার বুকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিল, তোমরা তাকে গুছিয়ে রেখেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তোমরা দান করো না। তাই মুসলিম শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, তিনি বলছেন সহিহ বুখারীর মধ্যে, মান বানালিল মসজিদি বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের জন্য 1 টাকা খরচ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে মসজিদ সমূহে যদি দান করে, 1 টাকা খরচ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের জন্য, কাল কিয়ামতের মাঠে মান বানালিল মসজিদি বাইতান ফিল জান্নাহ, তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, জান্নাতে তার জন্য একটি বালাখানা, একটি ঘর নির্মাণ করবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের জন্য আমরা যদি 1 টাকা খরচ করতে পারি, দান খয়রাত করতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে দেখেন যেমনি ভাবে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি খেজুর গাছ পেয়েছিলেন, আমরা সেই জান্নাতের মধ্যে বারাকানা, সেই জান্নাতের মধ্যে আমরা ঘর পেয়ে থাকবো, সেখানে হেলান দিয়ে বসে থাকবো, সেখানে কোনো রৌদ্র, সেখানে কোনো ছায়া অনুভব করবে না। মুসলিম শুধু এইগুলি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রমাজান মাসের শেষ দশকের আমল। শবে কদর জাগরণ করা, ইতিকাফ করা। জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন তখন আল্লাহ রাসূল ঝড়ের গতিতে দান সদকা করতেন। তাই মুসলিম শুধু আমি অবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি,
হে মহান আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন, আমরা যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই শেষ দশকের আমলগুলিকে আমরা যেন সঠিকভাবে আমরা আমল করতে পারি, আর তার বিনিময়ে আমরা যেন জান্নাতুল ফিরদাউস তোমার কাছ থেকে পেতে পারি। এই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি